মার্কিন যুক্তরাষ্ট্রের খার্গ আইল্যান্ড থেকে শুরু করে আরও কয়েকটা অবস্থানে স্থল হামলার পরিকল্পনার প্রথম মুভমেন্টটি ইরান একেবারে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, কুয়েতের মার্কিন ঘাঁটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মুভ করেছিল ইরানের এই সকল আইল্যান্ডকে লক্ষ্য করে। মূলত তাদের লক্ষ্য ছিল হরমুজ প্রণালী এবং সেখানে থাকা যে সকল লকিং সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করে দিয়ে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেগুলোর একটি পরীক্ষামূলক সম্প্রচার। বন্ধুরা, প্রথম টেস্টেই ডাহা ফেল। যে 4টি সামরিক যান অর্থাৎ উভচর শ্রেণীর সামরিক যান ইরানের এই খার্গ আইল্যান্ড থেকে শুরু করে আরও যে 4-5টি আইল্যান্ড রয়েছে যেগুলোর মাধ্যমে পরিপূর্ণভাবে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়, সেই সকল আইল্যান্ড দখল করার জন্য একটি অবশ্যই পরিকল্পনা ভিত্তিক অপারেশন তাদের পূর্ব থেকেই করা ছিল। আর সেই লক্ষ্যেই সম্ভবত এদিকে তারা অগ্রসর হয়েছিল এবং ডিপ্লয় করা হয়েছিল এই সকল ম্যারিন কোরের সৈন্যদের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থান একেবারে সবসময়ের জন্য নখদর্পণে অবজারভেশন করেছে ইরান। নখদর্পণে অবজারভেশন করতে করতে মূলত তারা যখন দেখেছে যে তাদের রেঞ্জের মধ্যে চলে আসে, তখনই তারা তাদের আঘাতটি করেছে পর্যাপ্ত পরিমাণের। রেঞ্জের মধ্যে আসার সাথে সাথে ইরান তার যথেষ্ট পরিমাণ সামরিক সমরাস্ত্র দিয়ে একেবারে এমনভাবে আঘাত করেছে যে 4টি পন্টুন বা সামরিক যানের ভেতরে 3টেই সাগরে ডুবে গেছে বলে বিভিন্ন শ্রেণীর সংবাদে জানা গেছে, আর একটি কোনোভাবে সম্ভবত বেঁচে ফিরতে পেরেছে। আবার এতে কী পরিমাণ সামরিক হতাহত হয়েছে সেটি একটি ধারণা করা যায়, তবে এখনও পর্যন্ত আনভেরিফাইড। এটি আমেরিকার তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যে বর্তমান যুদ্ধটি হচ্ছে, পূর্বেই বলেছি সেই যুদ্ধটি মূলত হরমুজ প্রণালীর ইরান খার্গ আইল্যান্ড থেকে শুরু করে পুরো লাইনটির নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এবং ইরানের হামলার লক্ষ্যবস্তুগুলোকে তারা টার্গেটে রূপান্তরিত করছে। ক্ষেপণাস্ত্র সাইড থেকে শুরু করে আরও একটা অবজারভেশন এখানে জানানো হয়েছে, সেটি হচ্ছে হরমুজ প্রণালীর পাশে ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ঘাঁটি ছিল, যেখানে মূলত 200-এর মতো খোরামশার ক্ষেপণাস্ত্র আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিসে দেওয়া ছিল। বন্ধুরা, সেই আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিসে হাই প্রিসিশন বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি সেটি ডিস্ট্রয় করে দিয়েছে। আর এ কারণেই মূলত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার, বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের কাছাকাছি বড় ধরনের একটি ধাক্কা খেলো। তবে এটিও আনভেরিফাইড। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই ব্যাপারটি এখনও পর্যন্ত বলা হলেও আসলে অফিসিয়ালি এটি এখনও পর্যন্ত তেমন একটা নিশ্চিত করতে পারেনি মার্কিন প্রশাসন। আর যাই হোক, এমন ধরনের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেম ছাড়া বা এখানে হরমুজ প্রণালীর কাছে এটি নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য এত হাই উচ্চ রেজুলেশনের ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাল্টিপল ওয়ারেড-বাহী ক্ষেপণাস্ত্র এবং আরও অন্য যে সকল ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে তারা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেই রাখবে। ইরান এতটা বোকা নয় যে ইচ্ছা করলেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলা করতে দেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই সকল অবস্থানে হামলা করার পর মূলত তারা এটি নিশ্চিত করবে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এক এক করে তারা ডিস্ট্রয় করে দিচ্ছে। আসলে চরম বাস্তবতা এবং সত্য কথা হলো, ইরানের সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও পর্যন্ত মার্কিন বাহিনী পরিপূর্ণভাবে ডিস্ট্রয় করতে সক্ষম হয়নি। যদিও তারা এমন ধরনের ক্ষেপণাস্ত্র এবং এমন ধরনের দূরপাল্লার ক্রুজ মিসাইল ব্যবহার করেছে যার মাধ্যমে ধারণা করা হয়েছিল মাত্র 1 সপ্তাহের ব্যবধানে তারা সব কিছু দুমড়ে চুমড়ে দিতে পারবে। কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা এবং শুধুমাত্র অ্যাটাক হেলিকপ্টার দিয়ে তাদের যে হরমুজ প্রণালীতে হামলার অগ্রগতি, সেটি দিয়ে আপনি পরিপূর্ণ উদ্দেশ্য এবং লক্ষ্য কার্যকর করতে পারবেন না। বন্ধুরা, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নাকি এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য ইউজড করছে মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যাপাচি হেলিকপ্টার খুব নিচ দিয়ে উড়ে যাওয়া এবং উড়ে যাওয়ার কারণে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে এটি মূলত আঘাত করতে সক্ষম নয়। তারপরে অ্যাটাক হেলিকপ্টার শ্রেণীতে পৃথিবীর যত ধরনের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তার মধ্যে এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার অন্যতম নয়, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠই মনে করা হচ্ছে। আর এই অ্যাটাক হেলিকপ্টারের মূল রোল সম্ভবত মধ্যপ্রাচ্যের এই হরমুজ প্রণালীটিকে ওপেন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আর এক্ষেত্রে এখানে মধ্যপ্রাচ্যের যে সকল ছোট ছোট নৌযানগুলো রয়েছে ইরানের সামরিক বাহিনীর, সেগুলোকে ইরানের বর্তমানে হরমুজ প্রণালীর অন্যতম প্রতিরোধ মাধ্যম হিসেবে মনে করা হয়ে থাকে। আর এই অ্যাটাক হেলিকপ্টারের কাজই হচ্ছে বেছে বেছে এই সকল ছোট ছোট নৌযানগুলোকে হামলার মাধ্যমে ধ্বংস করে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের জ্বালানি রপ্তানির পথকে পরিপূর্ণভাবে সুত্তল করা। বন্ধুরা, শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত
এমনভাবে এখানে আঘাত করবে, তারা চাচ্ছে পরিপূর্ণভাবে রেজিম চেঞ্জের মাধ্যমে পদাতিক বাহিনী দিয়ে পুরো ইরানের দখল প্রক্রিয়া ত্বরান্বিত করতে, এবং তাদের উদ্দেশ্য হলো এখানে হয়তো একটা অংশ তাদেরকে সহায়তায় এগিয়ে আসবে। পূর্বেই কয়েক সপ্তাহ আগে আপনারা জানতে পেরেছিলেন যে এখানে আপনার পার্শ্ববর্তী কুর্দি যে সকল মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে, মূলত তারা ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের পক্ষে কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে থাকে বা মনে করে থাকে 1000 বা 12,000 সৈন্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার মাধ্যমে তাদেরকে কুপোকাত করা যাবে, তাহলে হয়তো তারা হিসাবে ভুল করেছে। বন্ধুরা, এই মুহূর্তে রেগুলার সেনাবাহিনী তারা প্রায় 6.5 লক্ষ, আর 6.5 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে 1000 থেকে 12,000 সেনাবাহিনী নিয়ে মূলত আপনি সব কিছু উদ্ধার করে ফেলবেন, দখল করে ফেলবেন, এটি কল্পনা করা এক প্রকার পাপ। তাছাড়া ইরানের অভ্যন্তরে ঢুকলে তাদের নরক দেখা ছাড়া আপাতত কোনো ওয়ে আছে বলে আমার কাছে মনে হয় না। বন্ধুরা, ইরান এমন একটি ভৌগোলিক অবস্থানগত দিকে অবস্থিত, তার 3 দিকে হচ্ছে পাহাড়, একদিকে সমুদ্রের মাঝখানে আবার প্রচণ্ড পরিমাণের বিশাল আকারের মরুভূমি। পাহাড়, মরুভূমি, সমুদ্রে ঘেরা এই দেশটি ভৌগোলিকভাবে পদাতিক সৈন্য দিয়ে দখল করা আর এক প্রকার জাহান্নামে ঝাঁপ দিয়ে একই ধরনের। তারপরে দেখা যাক, ইরান হয়তো তাদের জন্যই অপেক্ষা করছে। সর্বশেষ প্রক্রিয়া পর্যন্ত এখনও পর্যন্ত হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সরাসরি স্থল অভিযান বা পদাতিক অভিযানের কোনো আভাস দেওয়া হয়নি। মূলত মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখান থেকে কয়েকটা বিষয়ে নিশ্চয়তা চাইছেন যে ইরানের পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়ার অধিকার চিরতরে কেড়ে নেওয়ার মাধ্যমে সম্ভবত তিনি ইরানকে হাতকড়া পরাতে চাইছেন তার পারমাণবিক সক্ষমতার সিস্টেমে, কিন্তু ইরান সেটি মানবে না। তারা শেষ পর্যন্ত সম্ভবত লড়াই চলে যাবে। সর্বশেষ যে আপডেট সেটি হচ্ছে ইরান এবং আমেরিকার সকলেই ব্রেক ইভেনে চলে গেছে, কেউ আর পিছন দিকে তাকাতে চাইছে না। সকলে এমন একটা অবস্থানে চলে গেছে যেখান থেকে সম্ভবত তারা যুদ্ধের সর্বশেষ প্রক্রিয়া ছাড়া আর কিছু চিন্তা করছে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রক্রিয়ায় এটিকে জিততে পারবে? সর্বশেষ আফগানিস্তান, ইরাক থেকে শুরু করে সিরিয়া, লিবিয়া সবখানে তারা ঘোল খেয়ে বিদায় নিতে হয়েছে। সর্বশেষ এই ঘোল কী পরিমাণ হয় সেটি হলো দেখার বিষয়। সামগ্রিক এই অবস্থা তখন যে বিষয়টি সামনে আসে তা হচ্ছে মধ্যপ্রাচ্যব্যাপী আবারও ভয়াবহ আক্রমণ পরিচালনা করেছে ইরান। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ইলেকট্রিক অবস্থান লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। পূর্বে ন্যায় মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং অন্য যে সকল মধ্যপ্রাচ্যের দেশগুলো ছিল তাদের অনুরোধে ইরানের পাওয়ার গ্রিডের উপর হামলার ক্ষেত্রে 10 দিন স্থগিত বা পোস্টপোন করেছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অতি সম্প্রতি 10 দিন না যেতেই মূলত ইরানের বড় ধরনের গ্রিড লাইন বা বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে, এবং এক্ষেত্রে আমেরিকা হামলা না চালালেও ইসরায়েল সম্ভবত চালাতে পারে। তারা এক্ষেত্রে কৌশলগত একটি চালাকি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলবে, কই, আমি তো ইরানের পারমাণবিক বা ইরানের বিদ্যুৎ কেন্দ্র ভিত্তিক অবস্থানের উপর কোনো হামলা চালাইনি, ওদিকে ইসরায়েলি হামলার দায় দেবে না, সুতরাং এত হামলার দায় নিয়ে ভিতরে যাবে না। ইরান সম্ভবত মধ্যপ্রাচ্য দিয়ে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক অবকাঠামোর পাশাপাশি তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আঘাত আনা হয়েছে। বন্ধুরা, সম্ভবত এবার ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অন্যান্য যে সকল পাওয়ার স্টেশনগুলো রয়েছে তাকে টার্গেটে রূপান্তরিত করার মাধ্যমে ইরান তার প্রতিশোধ নেবে, এবং এই প্রতিশোধ সম্ভবত চরম আকারের ভয়াবহ মাত্রায় হতে পারে। সর্বশেষ যুদ্ধটি আরও উস্কে যাচ্ছে, যুদ্ধটি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ যুদ্ধটি যদি আপাতত উভয় দেশ গুরুত্বপূর্ণভাবে সমঝোতার মাধ্যমে বন্ধ না করে তাহলে সেটি অল আউট হয়ে যাচ্ছে। ইরানের তরফ থেকে ডেসপারেটলি মধ্যপ্রাচ্যব্যাপী একে অপরের উপর মারা হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইরাক থেকে শুরু করে এমন কোনো অবস্থা নাই সেখানে আসলে তার হামলা চলছে না। আর গ্রিড লাইনে হামলা মানে সব জায়গার গ্রিড লাইনের ম্যাপ করে রেখেছে ইরান, এবং সেই ম্যাপ তারা ছড়িয়ে দিয়েছে। এই ম্যাপ অনুযায়ী আঘাত করা হয় এক এক করে, এবং সর্বশেষ ওয়ার্নিং হিসেবে ইরান এই সকল বিদ্যুৎ কেন্দ্রের আশপাশ থেকে সৈন্যদের সরে যেতে বলছে, সাধারণ নাগরিকদের সরে যেতে বলছে। কারণ মধ্যপ্রাচ্যের এই সকল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এখন তামা করা হবে। একই বক্তব্য ইসরায়েলের ক্ষেত্রেও প্রযোজ্য। ইসরায়েলের যে সকল অঞ্চলগুলো মূলত এখনও পর্যন্ত স্ট্র্যাটেজিকভাবে ক্ষয় হয়নি বা আঘাত থেকে বাইরে রয়েছে, সেগুলোকে নতুন করে টার্গেট রূপান্তরিত করার মাধ্যমে মূলত এখানকার জ্বালানি এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আবার নতুন করে হামলার শিকার হতে পারে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।